নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম সর্ষে ইলিশ। আর এই রেসিপিটি আমি কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, আমার বিশেষ অনুরোধ রইল। তো চলুন আমি রান্নাটা শুরু করব। তার জন্য বন্ধুরা এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এই মাছগুলো আমার ননদের বাড়ি থেকে পাঠানো হয়েছে। তো বন্ধুরা চলুন মাছটা কেটে আসি। তো আমার মাছ কেটে ধোয়া হয়ে গেছে। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই মাছের রেসিপিটা কিন্তু সবাই জানেন, তো আমি কিভাবে রান্না করি সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। এবার মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন রান্নার জন্য নিয়েছি কয়েকটা মশলা। নিয়েছি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আছে 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। তো এখানে আছে সাদা জিরে। এখন মশলা করে নিচ্ছে। দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। কালো সর্ষে আর দিয়ে দিচ্ছে হলুদ সর্ষে। আর সর্ষেগুলোকে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার অল্প জল দিয়ে এই মশলাগুলোর পেস্ট একটা বানিয়ে নেব। তো বন্ধুরা এখন আমার মশলার পেস্ট বানানো হয়ে গেছে। দেখুন মশলাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। একসঙ্গে কিন্তু আমি সব মাছ ভাজবো না, অর্ধেক করে আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপির জন্য কিন্তু মাছটা খুবই হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু হবে না। আর ইলিশ মাছে কিন্তু মাছ বেশি ভেজে দিলে টেস্টটা ভালো হয় না। তো এখন দেখুন বন্ধুরা আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। আর এই রেসিপি কিন্তু আমার বাড়ির সবাই খেতে খুবই ভালোবাসে। তো ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি হয়, আজকে আমি এটা ট্রাই করব আর অন্য দিন অন্য কিছু দিয়ে করা যাবে। তো এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার এই মাছ ভাজার তেলে আবারও দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো। আর এই মাছ থেকে কিন্তু অনেকটা তেল বেরোচ্ছে। আর কথাই বলে যে মাছ ভাজার তেলে মাছ ভাজা, তো সেই একই রকম মাছের তেলে মাছ ভাজা আমারও হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এটাও কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে তুলে নেব। তো দেখুন বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। আর এখন আমি মাছটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নেড়ে ছেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, জিরা আর শুকনো লঙ্কার পেস্ট। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সর্ষে বাটার সময় কোনো রকমের লবণ দিইনি। আমার অনেক বন্ধুরা বলেন যে লবণ না দিলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়, কিন্তু আপনারা যদি আমার রেসিপিগুলো দেখেন বুঝতে পারবেন আমি কোনো দিন কিন্তু সর্ষে বাটলে লবণ দিই না, কিন্তু আমার রেসিপি কোনো দিন তেতো হয় না। তো চলুন বন্ধুরা আমি তো মশলার পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আমি কিন্তু এই পেস্টকে বেশি করে ভাজবো না বা কষাবো না, একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি জল দিচ্ছি না, পরিমাণ মতো জল দিচ্ছে। আর এটা কিন্তু বেশি গ্রেভি হবে না। তো দেখুন বন্ধুরা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা চেরা। আর কাঁচা লঙ্কা চেরা এই সময় দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছগুলো। একে একে আমি সব মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে।
আর দেখতে কিন্তু অনেকটা ভালো হয়েছে। আর এটা কিন্তু খুবই লোভনীয়। আমি রান্না করেছি, নিজের রান্নার প্রশংসা নিজে করব না ঠিকই, কিন্তু সবাই খেয়ে যেটা বলছে সেটাই আমি বলছি। খুবই টেস্টি হয়েছে আর খুব লোভনীয় হয়েছে। তো আপনারা আমার মতো করে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে রেসিপিটি কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা ভালো হয়েছে। আর এই কাঁচা সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এবং গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এখন আমি কড়াই থেকে মাছটা নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা দেখতে খুব ভালো হয়েছে আর লোভনীয় হয়েছে। আর এই সর্ষে ইলিশ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।